46তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এর মধ্যে গাঁও চলো অভিযান এবং সক্রিয় কার্যকর্তা সম্মেলন অন্যতম। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিজেপি টাকারজলা মণ্ডলের উদ্যোগে লাম্পারহাটি এডিসি ভিলেজ এলাকায় এক সক্রিয় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন টাকারজলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, গোলাঘাটি মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। এই কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জনজাতিদের উন্নতি কল্পে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকার ব্রু রিয়াং জনজাতিদের প্রতি কেবলমাত্র কুম্ভীর আশ্রয় ফেলেছে, কাজের কাজ কিছুই করেনি। রাজ্যে বিজেপি পরিচালিত সরকার এসে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে ত্রিপাক্ষিক চুক্তি করেছে। 500 কোটি টাকার এই চুক্তির সম্পাদনে মোট 800 কোটি টাকা খরচ করে রাজ্যের 12টি স্থানে ব্রু রিয়াংদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এই চুক্তির সম্পাদন সম্ভব হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য। বন্ধুগণ, ব্রু রিয়াং শরণার্থীদের সম্পর্কে আপনাদের এইগুলো বুঝতে হবে, বলতে হবে সবাইকে যে এই সরকার কি করেছে। ব্রু রিয়াংদের খালি শুনতো আর খালি ওই কুম্ভীর আশ্রু যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছে। কিন্তু এই সরকার এসে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে সেখানে ব্রু রিয়াং যারা শরণার্থী তাদের বিভিন্ন জায়গায় 12টা জায়গার মধ্যে তাদেরকে বসবাসের সুযোগ সুবিধা করা হয়েছে, তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট দেওয়া হয়েছে, এখানে স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে বিজলি দেওয়ার ব্যবস্থা করেছে, স্কুল করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রায় 800 কোটি টাকার মতো এখন পর্যন্ত খরচে সেখানে সেই প্রথমে 500 কোটি টাকা ছিল, এখন 800 কোটি টাকা খরচ করে এই যে চুক্তি হয়েছে সেটাকে বাস্তবায়িত করেছে এবং সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি আমাদের অমিত শাহজির জন্য। আজকে আমরা রিক্সা পড়ি এখানে বন্ধুগণ, যেখানে যায় আজকে আপনার জিআই ট্যাগ পেয়েছে এই রিক্সা। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার 50 পরিবারের 143 জন ভোটার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। মুখ্যমন্ত্রী তাদের স্বাগত জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করছেন। এই নিরিখে সকল অংশের জনজাতিদের বিজেপি দলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনজাতিরা বিজেপি দলে সামিল হলে রাজ্য শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। উদ্যোগে এখানে আমাদের যে 46তম ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। যারা এখানে অ্যাক্টিভ যারা মেম্বার তাদেরকে নিয়ে সম্মেলন, তো এখানে তো সম্মেলনে যা হয় আমরা কথা বলেছি, সমস্ত অ্যাক্টিভ মেম্বার এবং অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। এর মধ্যে প্রায় 50টা ফ্যামিলি, এর মধ্যে 140 জন আমাদের আজকে এখানে যোগদান করেছে এবং তারা মূলত কংগ্রেস এবং সিপিএম পার্টির থেকে এসেছে এবং ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পতাকা প্রদর্শন। আমি আপনাদের মাধ্যমে অন্যান্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যে মোদিজি যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, আমাদের সরকারও যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন, এগুলো জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেন আগামী দিনে, তাহলে এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো, দেশকে শক্তিশালী করতে পারবো। স্যার, আগামী যে বিধানসভা সাবজেক্টের যে এডিসি ইলেকশন আছে, ওই ইলেকশন নিয়ে যে আমি যে বিজেপির তরফ থেকে কি মনে আছে যে পার্টি না ইলেকশন হবে, আমরা ইলেকশন লড়বো, এত অসুবিধা নেই। আমরা তো এখন ভারতীয় জনতা পার্টির শুধু একাতই সরকার না, এখন আমাদের সাথে আইপিএফটি আছে, মোথা আছে। আমরা সব পার্টির সাথে কথা বলে কিভাবে আমরা রণকৌশল নেব সেটা আমরা সবাই কথা বলে তখন জানাবো আপনাকে। এই কার্যকর্তা সম্মেলনকে কেন্দ্র করে এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি এবং উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।